হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে। এটা নিয়ে আমি আগেও বানিয়েছি, সেটা হলো যে মালা করা। আমি রেগুলার মালা করি। এই দেখো, আজকে আমি তোমাদেরকে মালাটা দেখাবো বলেই নিয়ে এসেছি। এই যে মালা, আর এটা হচ্ছে মালার ব্যাগ। আমরা মায়াপুর গেছিলাম, সেখান থেকে এই ব্যাগটা নিয়ে এসেছি। আর সেখানে দেখছি সবাই মালা করে। মালা করার কোনো বয়স হয় না, সবাই এমনি রাস্তাঘাটে যাচ্ছে, কিন্তু সবার হাতে এই ব্যাগটা আছে। আর সবাই হচ্ছে এই ব্যাগের মধ্যে মালা রেখে সবাই মালা করে। আর সেখানে মানে এত সুন্দর লাগছে। সবাই সেই যখন আরতি হচ্ছে মায়াপুরে মন্দিরে, তখন সবাই নাম করছে, সবাই মালা করছে, দারুণ সুন্দর। সবাই নিরামিষ খাবার খায়। মায়াপুর জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর আমরা আগেও মালা করতাম একজনের কাছ থেকে শুনে। তখন থেকে আমিও আগে মালা করাটা সম্বন্ধে জানতাম না, তখন থেকে আমিও রেগুলার মালা করি। কোনো দিন আমার সকালে করা হয় না, সেদিন আমি সন্ধেবেলাতে করি, কিংবা যদি কোনো দিন সন্ধেবেলাতেও না হয় তাও আমি রাত্রে শোয়ার আগে করি। আর যেদিন মালা করা হয় না কোনো দিন, সেদিন এত মনটা খারাপ লাগে যে কি বলবো। আর ভাবি যে করব কিন্তু অনেক সময় এমন কাজ চলে আসে যে করা হয় না, প্রচুর ঘুম পায়, কিন্তু প্রচণ্ড খারাপ লাগে। আর যেদিন মালা করি সেদিন তো খুব ভালো লাগে। তার জন্য আমি এখন রেগুলার মালাটা করার চেষ্টা করি, যে যা পারে কাজ থাক, কিন্তু আগে মালাটা করি। 10 মিনিট, আর মালাটা করতে বেশি টাইমও লাগে না, 10 মিনিটের মধ্যেই মালাটা হয়ে যায়। মালা করলে অনেক কিছু উপকার পাওয়া যায়। তোমরা যখন নিজেরা করবে তখন বুঝতে পারবে। যখন চোখ বন্ধ করে একটা হরে কৃষ্ণ এই নামটা যখন করা হয়, মানে পুরোটা আমি কি বলি সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে বলি যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদিগৌর ভক্তবৃন্দ। এই কাঠিটা ছুঁয়ে, এই যে এই কাঠিটা ছুঁয়ে, আর এই আঙুলটা লাগানো চলে না, এটা। তারপরে এই প্রত্যেকটা কাঠিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলি। তারপরে আবার যখন এতটা পর্যন্ত ঘুরে আসি, তখন আবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এটা বলে হচ্ছে পুরোটা বলে শেষ করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদিগৌর ভক্তবৃন্দ। এই মালাটা তুমি 2বার 3বার যতবার মন ততবারই হচ্ছে করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার কোনো দিন একবার, কিন্তু একবার হলেও অবশ্যই করো। এটাই তোমার যখন অনেক মাথার মধ্যে টেনশন চলে আসবে, তখন তুমি যদি মালাটা করো তাহলে দেখবে টেনশনগুলো সব দূর হয়ে যাবে। আমি পরীক্ষার আগে, যখন আমার পরীক্ষা থাকতো, তখন আমি সকালবেলা মালাটা করে যেতাম, দারুণ সুন্দর পরীক্ষা হতো। মানে মনটা পুরো শান্ত হয়ে যায়, তখন ভাবনা চিন্তা করতেও যে কোনো জিনিস সুবিধা হয়। আর যখন শরীর খারাপ থাকে তখনও মালা করলে খুব ভালো হয়। মালা করলে মন যদি কোনো কারণে খারাপ থাকে ভালো হয়ে যায় অটোমেটিক। এছাড়াও আরও মালার অনেক উপকার আছে। তোমরা যদি চাও তাহলে আমি আরও বিস্তারিত আরও একটা ভিডিও বানাবো, যে মালা করলে কি কি উপকার পাওয়া যায়, সেখানে আমি সব কিছু ভালো করে বলবো। এখন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা